ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-20 ম্যাচটি কিন্তু আগামীকালকে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হবে। আমি জানি না এই মাঝখানে টেস্ট ম্যাচের পর এত গ্যাপ কেন দিল। 3 দিন পর কিন্তু টি-20 ম্যাচটি শুরু হচ্ছে, তো বড় টিম বড় প্রস্তুতির জন্য এই গ্যাপটি দেওয়া হয়েছে এবং এর মাঝখানেও কিন্তু আরও 2 দিন গ্যাপ আছে। তো প্রথম টি-20 ম্যাচটি হবে, এরপর আরও 2 দিন গ্যাপ, এরপর কিন্তু আরও একটি পরের টি-20 ম্যাচটি হবে। মাঝখানে এত গ্যাপ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মানুষ বাংলাদেশ এবং ইন্ডিয়ারা সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষায় আছে কখন ম্যাচটি শুরু হবে। তো অনেক ইন্ডিয়ান ভাইরা এসে কমেন্টে বলে যে তোরা পারবি না, কিছু না, তোরা এই সেই, মানে বাংলাদেশে অনেক ছোটোভাবে নেয়, তারা অনেক ছোট করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইন্ডিয়া হলো বিশাল বড় একটি দেশ, বাংলাদেশের কয়েক গুণ, 7 গুণ না 8 গুণ, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু ট্যালেন্ট বেশি আসবে, সেখান থেকে কিন্তু প্লেয়ার বেশি আসবে, ঠিক আছে। অনেক ভাই তো কমেন্টে বলে যে আমরা চাইলে আমরা চাইলে এরকম আরও 5-10টা টিম বানাতে পারি। কারণ আমি জানি, আমরা সবাই জানি যে ইন্ডিয়া যদি চায়, তাহলে কিন্তু ইন্ডিয়া পারে আরও 5-10টা টিম বানাতে এরকম। কারণ ইন্ডিয়া অনেক বড় একটি দেশ এবং সেখান থেকে কিন্তু অনেক প্লেয়ার উঠে আসে, অনেক ট্যালেন্ট উঠে আসে। এবং বাংলাদেশ কিন্তু একটা ছোট দেশ এবং বাংলাদেশ থেকে কিন্তু ট্যালেন্ট কম আসবে, প্লেয়ারও কম আসবে। কিন্তু ইন্ডিয়ানরা এটা ভুলে যাচ্ছে, বাংলাদেশ কিন্তু কোনো নর্মাল টিম নয়। এখন বর্তমানে যে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলছি ইন্ডিয়ার মাটিতে, ঠিক আছে, এর জন্য কিন্তু ইন্ডিয়া একটু অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ তারা ঘরের মাটিতে খেলছে। এবং ইন্ডিয়ার ভাই বোনদের আমি এটা বলতে চাই, তোমরা ভুলে যেও না, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছিল যখন ইন্ডিয়া বাংলাদেশে খেলতে এসেছিল, এবং সেটা কিন্তু বাংলাদেশের মাটিতে ছিল। এবং ইন্ডিয়া এত বড় শক্তিশালী দল, তাদেরকে কিন্তু আমরা 2 ম্যাচ হারিয়ে কিন্তু সিরিজ জিতে নিয়েছে। এটা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ বারবার। তো সেটাই আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। কমেন্টে এসে বাজে কথা বলো না, এটা কিন্তু বাজে, তুমি কিন্তু তোমার বংশের পরিচয় দিচ্ছ। আশা করছি এটা দিবে না তোমরা। কারণ আরেকটা কথা, তোমরা কখনোই কোনো টিমকে ছোটোভাবে নেবে না, যে কোনো টিমই শক্তিশালী, ঠিক আছে। এইরকম কিন্তু আমরা ভুলটা করেছিলাম বিশ্বকাপে নেদারল্যান্ডকে নিয়ে আমরা এরকম ভুল করেছিলাম, এর জন্য কিন্তু আমাদের পস্তাতে হয়েছে। এবং সাউথ আফ্রিকাও কিন্তু এরকম ভুল করেছিল, তাদেরকে পস্তাতে হয়েছে। নিউজিল্যান্ড কিন্তু আফগানিস্তানকে নিয়ে এরকম আশঙ্কা, মানে তাদেরকে অতটা শক্তিশালীভাবে নেয় নাই, এর জন্য কিন্তু তারাও পস্তাচ্ছে এবং পাকিস্তানও। তো আমার একটাই শেষ কথা, কোনো টিমকে কোনো সহজভাবে নেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা টিমই ক্রিকেট খেলে এবং প্রত্যেকটা টিমের কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে এবং তারাও কিন্তু লড়াই করতে পারে। তো আগামীকালকের ম্যাচটির জন্য অপেক্ষায় আছি, কখন যে আগামীকালকে আসবে, সন্ধ্যা 6:30 বাজবে, তার অপেক্ষায় আমি বসে আছি। দেখা যাক বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে প্রথম টি-20 ম্যাচটি কারা জিতে।